এবার ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে সরাসরি প্রবেশ করলো চীন। চীনের কার্গো বিমান, দুটি কার্গো বিমান ইতিমধ্যেই ইরানে পাঠানো হয়েছে। মানে যুদ্ধটা এখন ঠিক দুটো দেশের মধ্যে নয়, যুদ্ধটা এখন ঠিক ইরান এবং ইসরায়েলের মধ্যে নয়। ধীরে ধীরে এই যুদ্ধ যেন বিশ্বযুদ্ধের আকার নিচ্ছে। একদিকে যেমন আমেরিকার নৌবাহিনী মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চীনের কার্গো বিমান বর্তমানে ইরানে অবতরণ করছে। সব মিলিয়ে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না, মুহূর্তে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে একরকম রয়েছে, অন্য মুহূর্তে অন্য রকম রয়েছে। ভিডিওটি যখন আপলোড করবো তখন হয়তো অন্য ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্ষেত্রেও বিষয়টি রীতিমতো বলা নিতান্তই অসম্ভব যে কিছুক্ষণ পরে কি ঘটবে। চীন দুটি বিশাল কার্গো বিমান ইতিমধ্যেই ইরানের আকাশ সীমায় পৌঁছে দিয়েছে এবং প্রথমত তারা যখন ইরানে যাচ্ছে তখন তাদের ট্র্যাকিং সিস্টেম, যে ট্র্যাকিং সিগন্যাল, সেই সিগন্যালটাকে তারা বন্ধ করে রেখেছিল যাতে তাদেরকে কেউ ট্র্যাক না করতে পারে। অর্থাৎ বলা যেতে পারে চীন গোপনে মদত দিচ্ছে এবং চীনের এটা পূর্বের স্ট্র্যাটেজি, যেটাতে তারা সরাসরি কোনো কিছুতে কোনো বিরোধে অংশ নেয় না, কিন্তু পেছন থেকে ইন্ধন যোগায়। তারই একটা প্রমাণ বর্তমানে এই বিষয়টি ইরানে এই কার্গো বিমান পাঠানোর মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার। মানে একটা ভয়ঙ্কর পরিকল্পনার মদত দিচ্ছে কিন্তু চীন পেছন থেকে। সূত্রের দাবি কার্গো বিমানগুলিতে মূলত প্রচুর পরিমাণ সরঞ্জাম ছিল। কি সরঞ্জাম? সামরিক সরঞ্জাম, যেগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই সমস্ত সরঞ্জাম ইরানে পৌঁছে দিয়েছে গোপনে চীন, কারণ তাদের র্যাডার সিস্টেমে যাতে কারো র্যাডার সিস্টেমে না ধরা পড়ে সেই জন্য ট্র্যাকিং সিস্টেমটাকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সরাসরিভাবে এখনও কিন্তু সরকারিভাবে বিষয়টিকে স্বীকার করা হয়নি এবং এই সমস্ত বিষয়গুলোকে সাধারণত স্বীকার করা হয় না। এই সমস্ত বিষয় গোপনে পরিকল্পনা করা হয়ে থাকে এবং চীন এই পরিকল্পনা করতে ওস্তাদ। কারণ চীন সবসময় আমরা দেখি সমস্ত ঘটনার পেছনে কাঠি করতে ব্যস্ত থাকে এবং এটা তারা স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে, ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তরফ থেকে ঘোষণা। মানে একদিকে ইরানকে গোপনে ইন্ধন যোগাচ্ছে, মদত দিচ্ছে, অস্ত্র সাপ্লাই করছে, কার্গো বিমান পাঠাচ্ছে চীন, অন্যদিকে বলা যেতে পারে ইসরায়েলকে সরাসরি সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে যুদ্ধের মুখোমুখি হতে হবে, ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। ঠিক এরপরই চীনের এই ধরনের পদক্ষেপ, এই ধরনের কার্গো বিমান পাঠানো রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করা বলা যেতে পারে এবং সেটাকেই মনে করছে বিশ্লেষকরা। ইতিমধ্যে ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান নিহত হয়েছেন ইসরায়েলের হামলাতে এবং মাত্র 3 দিন তিনি কাজ করতে পেরেছেন। মাত্র 3 দিনের মাথায় এই নবনিযুক্ত সেনা প্রধান, যার নাম আলী সাদমানি, তিনি নিহত হয় ইসরায়েলের হামলায়। ওদিকে ইরানের তরফ থেকে হামলা করে ইসরায়েলের যে গোয়েন্দা দপ্তর, যে মোসাদ, সেই মোসাদের গোয়েন্দা দপ্তরকে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করছে এবং সেক্ষেত্রে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার G7-এর যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তড়িঘড়ি কাটছাট কেড়ে দেশে ফিরেছেন, আমেরিকায় ফিরেছেন। এক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা করছে আমেরিকা, কারণ চীন কিন্তু গোপনে গোপনে অস্ত্র সাপ্লাই করছে ইরানকে। সেক্ষেত্রে আমেরিকার উদ্দেশ্য কী হতে পারে? কারণ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে তেহরান থেকে দ্রুত সরে যেতে, তেহরানকে দ্রুত খালি করতে। মানে একটা বড় সড়ো যুদ্ধের ইঙ্গিত কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আমরা জানতে পারছি। যেখানে ডোনাল্ড ট্রাম্প পূর্ব থেকে ইরানকে সতর্ক করে আসছিলেন এবং তারপর তার এই কড়া বার্তা, কড়া পদক্ষেপ, করা হুঁশিয়ারি, যেটা কিন্তু নিশ্চিতভাবে জিওপলিটিক্সে একটা ভিন্ন মাত্রা যোগ করবে। সেক্ষেত্রে G7-এর বৈঠকের কর্মসূচি কাটছাট করার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে আমি যে চুক্তি ইরানকে সই করতে বলেছিলাম তা ইরানের করে নেওয়া উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্প বলছেন, কি লজ্জার বিষয়, মানুষের জীবন কিভাবে নষ্ট হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন, সহজ ভাষায় বলতে গেলে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না, আমি বারবার বলে আসছি। এরপরেই তিনি এক ভয়ঙ্কর বার্তা দিলেন। তিনি বলছেন যে তেহরান থেকে সকলে সরে যান, তেহরান খালি করুন। তার মানে এবার কি তেহরানের ওপর সম্মিলিতভাবে ইসরায়েল, আমেরিকা সম্মিলিতভাবে আক্রমণ করতে যাচ্ছে? কারণ এক্ষেত্রে দেখুন, পূর্বেই আমরা বলেছি যে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে সাউথ চীনা সমুদ্র থেকে মিডল ইস্টের দিকে রওনা দিয়েছে। সুতরাং এটা বলাই যেতে পারে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘর্ষ, এই দুই দেশের সংঘাত বর্তমানে কিন্তু গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং আগামীতে কি হয় তা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না, ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না, কারণ বিষয়টি বর্তমানে সেই সমস্ত গণ্ডি অতিক্রম করে গেছে। তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে।